সংঘাচার্য শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানাই প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অভিজ্ঞতা শ্রীচরণে জানাই প্রণাম। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে জানাই প্রণাম। আজকে পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসবের এই সান্ধ্যকালীন সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীগণ, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, সকলকে জানাই আনন্দিত জয়গুরু। আমরা প্রত্যেকে একটা অপার্থিব পরিবেশের ভাবের মধ্যে রয়েছি। যে গান শেষে আমরা শুনলাম, এমন মধুমাখা হরিনাম, এই মধুমাখা হরিনামের যে পরশ, সেই পরশটা নিয়ে আমরা যেন প্রত্যেকে আগামী মুহূর্তগুলো, আগামী দিনগুলো, আগামী প্রত্যেকটা সময় যেন অতিবাহিত করতে পারি। কেন? কারণ আমাদের প্রত্যেকের নিজস্ব কাজ, নিজস্ব সময় কাটানো, নিজস্ব কর্মপদ্ধতির মধ্যে দিয়ে আমরা যখন চলি, তাতে অনেক কিছুই আমাদের ইচ্ছা সত্ত্বেও বা অনিচ্ছা সত্ত্বেও আমরা ভুল করি। যেই ভুলগুলো থেকে কখনো কখনো আমরা নিজেরাই অজান্তে এমন এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হই, যেটা হয়তো ইচ্ছা করে আমরা কেউ করি না। এই যে সঙ্গীতানুষ্ঠান, সঙ্গীত যিনি পরিবেশন করছেন, তিনি কিন্তু তার শিল্পী সত্তার প্রকাশ ঘটাচ্ছেন, সেটা এমন নয়। তার থেকেও বেশি তার একান্ত আপন প্রিয় পরমকে তিনি সঙ্গীত শোনাচ্ছেন। এই যে সাধনা, এই যে মনোভাব, এই ভাবটাই তাকে আরো থেকে আরোতর হতে সাহায্য করে। যেখান থেকে শুরু করেছিলাম যে আমরা আমাদের প্রত্যেকটা কাজে, বয়স অনুক্রমে কেউ পড়াশোনা, কেউ চাষবাস, কেউ ব্যবসা ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে আছি, তো আমরা যেন এই সঙ্গীত সাধনার ভাবের মতন মধুমাখা হরিনামের পরশ নিয়ে প্রিয় পরমের প্রত্যেকটা কথাকে মনে না রাখতে পারি। যে কোনো একটা বাণী, শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থটা অন্তত প্রত্যেকের বাড়িতে আছে, আর কিছু না থাকুক, তো সেই সত্যানুসরণের যে কোনো একটা বাণী, সেটা একদম প্রথমেই যদি হয় অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, শ্রী শ্রী ঠাকুর বলছেন। কত সুন্দর সরলভাবে, সহজভাবে, একদম প্রত্যেকের বোঝার মতন করে একটা সাবধান বাণী। এখানে আঙুল তোলা নেই, শাসন নেই, একদমই স্নেহের পরশ দিয়ে কত সুন্দরভাবে বলা যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। এর মধ্যে দুটো বিষয় ভীষণভাবে ব্যাখ্যার যোগ্য। এক হচ্ছে আমাকে ঠাকুর সাজিয়ে, এই বাক্যটার একটা অংশ, আমাকে তুমি ঠাকুর সাজাচ্ছ, আর সেই সাজিয়ে নিজেকে ভক্ত বলে দাবি করছো। এই অর্থ, মান, যশ এগুলো পাওয়ার জন্য যেন করো না। তাহলে ভক্তিটা কোন জায়গায়? এতগুলো কথা শেষে প্রশ্নটা আসতেই পারে। আর যদি প্রশ্নটা আসে, তবে মনে হয় যে আমরা শেষে ঠাকুরকে ধরেছি। আর যদি প্রশ্নটা না আসে, তাহলে বুঝতে হবে সে গতানুগতিক জীবনে চলছে। কারণ তিনি যখন বলছে যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, তারপরের লাইনটা আরো জটিল। সাবধান হও ভক্তে, তোমার ঠাকুরত্ব না জানলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা বলতে গেলে সেই ফাঁকিটা, পরীক্ষার ফল যেমন হয়, মাস্টারমশাই বলেন যে তুই যা লিখেছিস তাই পেয়েছিস, সেটা 199 হতে পারে, 39 হতে পারে, 0 হতে পারে লেখার উপর। তো তিনি এত সুন্দর করে এই সত্যানুসরণ গ্রন্থের প্রারম্ভিক ভাগে আমাদের জীবনের সমস্ত কিছুকে এই 4টে লাইনের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। যদি আমরা এই মধুমাখা হরিনাম নিয়ে এতক্ষণ মেতেছিলাম, এইভাবে বেঁচে থাকতে চাই, তাহলে সর্বতভাবে তাকে আঁকড়ে ধরা দরকার। একটা ছোট্ট কথা প্রসঙ্গ সূত্রে বলতেই হচ্ছে, না বললে ভালো হতো হয়তো। গতকাল সাতগেছিয়া সৎসঙ্গ কেন্দ্রের একজন কর্মী, তিনি একটা দুর্ঘটনায় মারা গেছেন। দুপুরবেলা
12:16 তখন আমাকে ফোন করলো যে আজকে শ্রী ঠাকুরের 138তম জন্মদিন, মানে গতকালকে আজকের কথা, কালকে কি হবে, ফুল বেলপাতা ইত্যাদি কি কি লাগবে। সকালে আমি ছুটি নিয়েছি, নাতিকে নিয়ে আসবো সকাল সকাল, আর কি করতে হবে বলো। আরো নানান রকম কথা হলো। আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, তার মধ্যেও বললাম কাকা তোমার যেটা ভালো মনে হয়, যা করলে তুমি ছুটি যখন নিয়েছো ভালো মনে হয় সেগুলো ব্যবস্থা করো। কথা হলো, সন্ধ্যাবেলা বাড়ি ফিরলাম, শুনে মা বলছে যে খবর শুনেছিস কি না, নানার বিন্দু কাকার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারা গেছে। মানে ওই সময় থেকে এতটা বিমর্ষ লাগছে যে মানুষটার সঙ্গে 12:16তেও শ্রী ঠাকুরের জন্মোৎসবের ব্যবস্থাপনাদি করার জন্য সে ছুটি নিয়ে নানান রকম ক্রিয়াকর্ম করার জন্য ভাবছে, নাতির জন্য ধুতি পাঞ্জাবি কিনে এনেছে, খুব নাল বাজাতে ভালোবাসতো, মানে নাল বাজাতো আর কি, তো মানে সঙ্গীতের সঙ্গে বাজাবে নাতিকে পাশে নিয়ে, এত আয়োজন, এত ভাবনা চিন্তা সে মানুষটা নেই অতীত। সেই জন্যে এই একটা কথা মানে বলতে ইচ্ছা হলো যে ভক্তি আমাদের তখনই সার্থকতা পাবে যদি আমরা তাকে যে কোনো একটা বাণী, আমার যেটা ভালো লাগে সেই বাণীর পালন করার চেষ্টা করে নিজের একটু হলেও সামান্য তার ইচ্ছাটা পালন করার চেষ্টা করি। তাহলে ওই সাবধান বাণী যে সাবধান হওয়া ভোগবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, এই জায়গাটা যেন না হয়, এটা প্রত্যেকের কাছে একান্তভাবে আমার প্রার্থনা। শ্রী ঠাকুরের কাছেও আমার ব্যক্তিগতভাবে নিজের প্রার্থনা যে ভুল ত্রুটি হলে তিনি প্রত্যেককে ক্ষমাশীলভাবে সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দেন এবং এই বুদ্ধি বিবেচনাগুলো যেন আমাদের মধ্যে আসে। এই বলে উপস্থিত সকলের সপারিপার্শ্বে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। প্রত্যেকে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু। বর্তমান আচার্যদের শ্রী দাদার চরণে প্রণাম জানাই। উপস্থিত মা জানানি কর্মী এবং ঋত্বিক দেবতার চরণে প্রণাম জানিয়ে প্রণাম ভাই মা বোনেদের সবাইকে জয়গুরু জানাই। আজকে আমাদের বড় আনন্দের দিন, আজকে আমাদের সবার প্রিয় পরমের জন্মদিন। আমরা বাড়িতে আমাদের ছেলে পিলে অনেকের জন্মদিনে খুব আনন্দ করি, খাওয়া দাওয়া করি। আজকেও আমরা সারাদিনের মধ্যে সেই ভোর থেকে 7টা-5 থেকে এক অদ্ভুত আনন্দের মধ্যে দিন কাটাচ্ছি। তো এই দিনে আমাদের আবার নতুন করে ভাবতে হয় যে আমরা ঠাকুরের চরণে এসেছি, ঠাকুরকে নিয়ে আমরা মেতে আছি, নিজেদের কতটা তৈরি করতে পেরেছি, ঠাকুরের কতটা হতে পেরেছি, আরেকটু আত্মসমালোচনারও একটা দিন। কারণ আমরা দীক্ষা নিয়েছি আত্মনিয়ন্ত্রণের জন্য। যারা আমরা দীক্ষা নিয়েছি আমরা বলি যে আমাদের একটা পুনর্জন্ম হয়েছে। এতদিন আমরা নিজের মতো করে ছিলাম, নিজের মতো করে চলেছি। দীক্ষা নিয়েছি মানে তার কাছে আমরা এসছি, তার মতো করে চলবো, তাকে খুশি করবো বলে চলবো, করার মতো করে চলবো, নিজেরা হয়ে উঠবো। আর হয়ে উঠলেই সব পাওয়া যায়। একটু আগে কথা হচ্ছিল শুদ্ধানুষ্ঠানের প্রথমবার যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে কথা। আমরা অনেকে ঠাকুর ধরি বা ঠাকুরকে ডাকি, প্রচলিত যে প্রথা আছে, ঠাকুর কোনো আপদে বিপদে পড়লে ঠাকুর আমায় এখানে উদ্ধার করে দাও, ঠাকুর আমার এটা করে দাও। তিনি কিন্তু দেন, তিনি দেন না তা নয়, আমরা প্রত্যেকে অনুভব করেছি তিনি কিন্তু দেন। একটা ছোট্ট একটুখানি গল্প বলি, সেটা হচ্ছে মহাভারতের অশ্বত্থামা, মহাবীর অশ্বত্থামা একবার শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন। শ্রীকৃষ্ণ তার বাড়িতে অতিথি আপ্যায়ন করেছেন এবং সব ঘটনার মতোই অতিথি আপ্যায়ন হেতু তিনি অশ্বত্থামাকে বলেছিলেন, তোমার যা ইচ্ছা হয় তুমি আজকে আমার কাছে চাও। অশ্বত্থামা
হঠাৎ করে চেয়ে বসলেন যে আমাকে সুদর্শন চক্রটাই আমার লাগবে, আমাকে সুদর্শন চক্র। ঠাকুর শ্রীকৃষ্ণ কি করবেন? অতিথি চেয়ে বসেছেন, শ্রীকৃষ্ণ কিন্তু সুদর্শন চক্রই তাকে দিলেন, কিন্তু তার শত শক্তি, শরীরের সমস্ত শক্তি দিয়েও সেই সুদর্শন চক্র তিনি ধারণ করতে পারলেন না। আমাদেরও তাই, আমরা যা চাই তার কাছে সব পাই, কিন্তু আমরা নিজেকে তৈরি করতে পারি না তিনি যা দিচ্ছেন সেটাকে ধারণ করার। এই ধারণ করার জন্য আমাদের যে তৈরি হতে হবে, তার জন্য আমাদের যেটা দিতে হবে, সেই দেওয়াটা আমাদের আর হয়ে ওঠে না। সেই দেওয়াটা হচ্ছে আমাদের ভেতরের অহংকার। একটা ছোট্ট শিশির বিন্দু অত বড় সূর্যকে ভেতরে ধারণ করতে পারে, আমরা দেখি চিকচিক করছে। তিনি যে আমাদের সব দেবেন, আমাদের ভেতরটা যে খালি করতে হবে সেই জায়গাটা আমরা রাখি। সেই জায়গাটা তৈরি করার জন্য ঠাকুরের যে বিধানটা দেওয়া আছে, সেই বিধানগুলো ঠিক ঠিক করে চলতে পারলেই সেইটা ধারণ করা যায়। আমরা সব পেয়েছি, দেশে চলে যেতে পারি, পরম আনন্দে কাটাতে পারি। তার জন্য যে অনুশীলন দরকার, সেই অনুশীলনটা করতে পারলে আমরা কিন্তু সেটা পেতে পারি। আর এর জন্য তিনি যেটা দিতে পারেন আর আমাদের যেটা করতে পারি, তার একটাই জিনিস, সেটা হচ্ছে ভালোবাসা। তাকে সব কিছু ছেড়ে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে, তার আপন হতে হবে। আমরা যাকে ভালোবাসি তার কথা আমরাই শুনি, তাই তাকে ভালোবাসতে পারবো তখনই যখন তার মতো করে আমরা চলতে পারবো, তিনিও আমাদের ভালোবাসেন। সেই ভালোবাসাটা আনানোর জন্য কিছু অনুশীলন করতে হবে। অনুশীলন গুলোই হচ্ছে এই যে আমরা এসেছি, তিনি বলে দিয়েছেন ভোরবেলা নাম ধান করতে, ব্রাহ্ম মুহূর্তে নাম করার পর ইষ্টবৃত্তি করতে, তারপর এই যে পারিপার্শ্বিক যে মানুষজন আছে তাদের নিয়ে চলতে, মাঝে মাঝে নাম সংকীর্তন অংশগ্রহণ করতে, তার বইপত্র পড়তে, তবেই তো তাকে জানতে পারবো, তার আকর্ষণটা আমরা বুঝতে পারবো। এটা না হলে কিন্তু আমাদের মনের ভেতর সেই ভালোবাসাটাও আসবে না, আর দীক্ষা নেওয়াটা সেই নেওয়াই হয়ে থাকবে। তাই আজকের দিনে আমরা আবার একবার শপথ গ্রহণ করি। আমরা একদম প্রথম যেদিন দীক্ষা নিয়েছিলাম, সেই দিন ঋত্বিক দেবতা যা যা বলে দিয়েছিলেন সেইগুলো আজকের দিনে আবার একবার স্মরণ করি, দিয়ে আবার চলতে শুরু করি নতুন ভাবে। তাহলে দেখুন, আমরা সত্যি সত্যি আমরা যা চাইছি তাই পাবো, এবং সেইটাকে নিয়েই আমরা আগামী দিনে চলতে পারবো। এই বলে প্রত্যেকের মঙ্গল কামনা করে তাঁর আকুল চরণে সবাই ভালো থাকবেন, সবাইকে জয়গুরু জানিয়ে শেষ করি। आज जग दुनिया सारा, आज जग दुनिया सारा, हर जीवन प्रकाशित करते प्रिया
দয়া তোমার মাঝে আমার আছি হয়ে আছে আমি আচার্যদের দ্বারা চরণে আমার কোটি কোটি প্রণাম, বাবার চরণে আমার কোটি কোটি প্রণাম, গুরুকুলের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম, উপস্থিত পাঞ্জাধারী কর্মী বৃন্দ এবং এখানে উপস্থিত দাদা ও মায়েদের গা অভিনন্দিত জয়গুরু। দেখুন, আজ আমরা প্রতি সবসময়ই জানি যে ঠাকুরের জন্মদিন 38তম জন্মদিন, তা মহা ধুমধামের সঙ্গে প্রায় সারা পৃথিবী জুড়েই এই অনুষ্ঠান চলছে। তো একটা কথা হচ্ছে যে আমরা সৎসঙ্গীরা খুব ভাগ্যবান মানে জন্ম জন্মান্তরের কর্মফল, সুকর্মফল, তার দ্বারা আমরা এই সৎনাম পেয়েছি, যে নাম স্বয়ং দেবাদিদেব মহাদেব জপ করেন। মহাদেব, দেবাদিদেব, দেবতাদের দেবতা, তিনি এই নাম জপ করেন। আমাদের বীজ নাম তো বলা যায় না, তা আপনারা প্রত্যেকেই জানবেন যে এই বীজ নামই এক এক রূপে এক এক সময় তিনি যখন এসেছেন বলেছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এই নাম নূতনভাবে প্রবর্তন করে নিয়ে এলেন। তো যাই হোক, আজ এখানে একটা কথা বলার, এই মণ্ডল পরিবারের সঙ্গে দীর্ঘদিন আমি নিজের আত্মীয়ের মতন জড়িয়ে আছি। আর এটা তো ঠিকই যে আমরা গুরু ভাই মানেই প্রত্যেকের আত্মীয়। তো আপনারা অনেকে অভিহিত আছেন যে
শ্রী শ্রী ঠাকুর পরিবারের হিসেব মতন দুজন আচার্য এবং আগামী দিনের যিনি আচার্য তিনি এই বাড়িতে পদার্পণ করেছিলেন এবং ঠাকুর পরিবার অনেকেই এই বাড়িতে পায়ে ধুলো দিয়েছে। তো যাই হোক, আমার খুব ছোট্ট বুদ্ধি এবং এই আধ্যাত্মিক জ্ঞান অনেকের থেকে হয়তো কম, তবে আমার মুখ দিয়ে সেই দিন বেরিয়েছিল যেদিন অবিন বাবা এই বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং সেই সময় আমার সঙ্গে কিছু ঘটনা ঘটে যায়। যাই হোক, আমাদের তো সৎসঙ্গের সময় সীমিত, তাই সে ঘটনা অনেকেই জানেন। তো সেই দিন আমি একটা কথা এই গুপ্তপুরের মাটিতে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম সদ্য বিজয়দাকে এবং বিজয়দার পরিবারের প্রায় সকলেই ছিল যে আগামী একটা দিন আসবে যেদিন অনেকে দেওঘর যেতে পারবে না, আর হয়তো সেদিন আমরা থাকবো না। এই গুপ্তপুরের মাটি, এই মন্ডল বাড়ির মাটি তীর্থভূমিতে কিন্তু পরিণত হবে সেদিন, আর যেটা আমরা বুঝতে পারছি না। এখন আমরা বুঝতে পারছি না যে এটা তীর্থভূমি, এটা একটা বাড়ি নয়। এবং আমি বিজয় মন্ডলদাকে যখন বলেছিলাম যে দাদা, আপনার মতন ধনী বা আপনাদের পরিবারের মতন ধনী এ পড়াশোনা আমি কাউকে দেখছি না, তা আমার স্ত্রীকে উনি তখন বলেছিলেন, হে গীতা, একে পড়ালেখাটা ভর্তি করার ব্যবস্থা করো, কাঁচি না পারো মানকুণ্ড নিয়ে ভর্তি করো, এ আমাকে ধনী দেখছে। তাই আচ্ছা, বিয়াদা একটা কথা বলুন তো, আমি এইভাবে বলেছিলাম যে আমাদের এখানে যে মদন আগরওয়াল আছে তার অনেক কটা স্টোর আছে, চিনির মিল আছে। তা তিনি যদি দাদার কাছে যান দেওঘরে যে দাদা, আমার ওই চন্দননগরের বাড়িতে আপনি 5 মিনিটের জন্য পায়ে ধুলো দেবেন, আপনি যা বলবেন, শিব মন্দির হচ্ছে না, শিব মন্দির আমি করে দেবো, 5 কোটি 10 কোটি যা করে, দাদা যাবেন? আর তাহলে কে ধরুন, মদন আগরওয়াল না এই মন্ডল পরিবার? তাহলে এই বাড়িতে তিনি যেচে এসেছেন গত আচার্যদেব এবং মা এবং আজকের যিনি আচার্য, বর্তমান আচার্যদেব, তিনি আগে আসেন। মানে একটা কথা কি জানেন, ভক্তই ভগবানের রথ চালায়, ভক্তই ভগবানের রথের চাকা। তিনি আগে দেখে গেলেন, সার্ভে করে গেলেন, তারপরে শ্রী শ্রী দাদা এলেন এবং মা এলেন, তারপরে এলেন অবিন বাবা। তাহলে বুঝে দেখুন যে এই পরিবারটা কিন্তু আমার আপনার মতন একটা সাধারণ পরিবার, কিন্তু না, এদের আমাদের থেকেও অনেক জন্ম জন্মান্তরের যে সংস্কার আমাদের থেকে বেশি। তাই যাই হোক, ভগবানের ভাগ হয় না, ভগবান সবাইকার। তাই প্রত্যেককে বলছি যে ঠাকুরের সৎনাম আমরা পেয়েছি, এই নামকে আমরা আঁকড়ে ধরে আমরা ইষ্টবিধি প্রভাতে করব। এবং তিনি তো বলেছেন চলায় ফেরায় নাম, আমরা চলায় ফেরায় নাম করব, তাতেই আমাদের মুক্তি ঘটবে। এই বলে শেষ করছি। জয় গুরুবন্দে, জয় গুরু।
আমি একটা ঘটনার কথা বলি। আচার্যদেব শ্রী শ্রী দাদা একবার হাওড়া স্টেশনে নেমেছেন। সেখানে বিশেষ বিশেষ আমাদের সৎসঙ্গে ছিলেন সুভাষ বন্দ্যোপাধ্যায়দা, আরও সব সৃষ্টি দাদারা, আমার ঠামাদা, সবাই ওই নামার পর এখানে প্রণাম করছে। আর দাদা বলছে এই নোংরা নোংরা এখানে আমি ছিলাম সুভাষ দাদা গিয়ে বললেন, আপনি যখন এখানে এসেছেন সেটাই আর নোংরা থাকেনি, এটা সব নোংরা। তাই তারা যেখানে যেখানে আসেন সেখানকার নোংরা সব ধুয়ে চলে যায়। আর একটা কথা বলি, এই লালু ভাই বলছিল ভাগ্যবান, সত্যি আমরা তাকে পেয়েছি, এটা একটা পরম ভাগ্য। পেয়েছি তার হাজার হাজার বাণী, তারপরেও পেয়েছি আচার্য পরম্পরা। এই আচার্য পরম্পরা আমাদেরকে সঠিকভাবে রেখেছে। দেখবেন সব ডিসব্যালেন্স হয়েছে, অন্য রকমের বিকৃতি ঘটেছে, কিন্তু সৎসঙ্গে বিকৃত হবে। তার কারণ আচার্য। আর আমরা যারা সবাই ঠাকুরের দীক্ষিত, আমরা প্রত্যেকে ঠাকুরকে খুশি করতে চাই। ঠাকুরকে খুশি করার সহজতম পথ হচ্ছে আচার্য নির্দেশ পরিপালনের মধ্যে দিয়ে চলা। আমরা যখন আচার্য নির্দেশকে পরিপালন করব তখন ঠাকুর খুশি হবে, কারণ আচার্য দেবী তো ঠাকুরকে লিভিং রেখেছে। তাই সময় শেষ, অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু সময় নাই। যাই হোক, আপনারা সকলে ঠাকুরকে নিয়ে চলুন। আর আচার্যদেব, অবিন্দ দাদা যারা যা বলছেন সেইগুলোকে করে চলুন। আর একটা কথা না বললেই নয়, এই বাড়ির পবিত্র তার কারণ শ্রদ্ধেয় বিজয় মণ্ডল দা, শ্রদ্ধেয় স্বপন দা এবং এখানকার এই বাড়ির এই মড়াই পর্যন্ত সবাই ইষ্টমুখী। কিন্তু তার সাথে সাথে এই পারিপার্শ্বিক মানুষগুলি তাদের একটা সাধনা আছে, সেই সাধনার ফলে তারা এখানে বারে বারে আসেন। সেই সকলের সাধনাকে আমি প্রণাম জানাই। আপনারা সকলে ভালো থাকুন, খুশিতে থাকুন, এই প্রার্থনা জানাই পরম পিতার শ্রীচরণে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি, সৎ সঙ্গ কি, সৎ সঙ্গ কি, সৎ সঙ্গ কি। বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, বন্দে আর্য পিতৃং, বন্দে মাতৃবর্ধন, বন্দে অহং কৃষ্টি দৈবতং, বন্দে পুরুষোত্তমং, বন্দে পুরুষোত্তমং, যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় গুরু। আমাদের সৎসঙ্গ এখানেই শেষ হলো, সকলে প্রসাদ নিয়ে যাবেন।